বেঙ্গলিতে এসেছে 26, ইংলিশে এসেছে বলতে পারো। তো আমার খুবই ইচ্ছে ছিল যে বারুইপুর একদিন যাব, কিন্তু আমি জানতাম না। তোমরা দেখতে পাবে, আশা করছি খুবই ভালো লাগবে ব্লগটা। তো চলো নিচে গিয়েও পরিচয় করানোর আছে তোমাদের সঙ্গে এখানটা থেকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো আমার পড়াশোনার চাপটা একটু বেশি বেড়ে গেছে, ওই জন্য শুধু শর্টসে ভরিয়ে দিচ্ছি। মানে আমি এখন আর আজকেও একটা আজকে তোমার 5 তারিখ, আজকেও একটা বিকেল প্রোগ্রাম ছিল, যেতে পারবো না। তো ওই জন্য বলেই লং ভিডিওটা একটু বানিয়ে নিই, ওই জন্য ছাদে এসেছি। এসে দেখছি কতটা সাউন্ড আসবে আমি জানি না, কিন্তু এসে দেখছি যে আমি মাইক্রোফোনটা নিয়ে আসছি, বাট এসে দেখছি এখানটায় ফোনটায় ফিচার্সই নেই গোজার। আমি বলি কি করব এবার কতটা সাউন্ড আসছে বোঝাও যাচ্ছে না। তো চলো, আমি আজকে অনেক কিছু বলবো তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো যে বারুইপুরের একটা ভিডিও ছেড়েছিলাম। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে বারুইপুরে তো ঢুকতে দেয় না, মানে পেয়ারা বাগানটাতে। তো আমি গেলাম কি করে, বা আমাদের কোনো রিলেটিভ আছে কি না। তো চলো আমি বলবো আজকে সেই ব্যাপারটা নিয়ে। তো এটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার ওখানে গিয়ে না আমার কোনো আমি এতটাই লেজি হয়ে গেছি, এখন কোনো ভিডিও বানানোর ইচ্ছাই নেই আমার। এতটুকু যে ইচ্ছা, আমি ওখানে শুধু গিয়ে বলছি যে এত সুন্দর জায়গা, শুধু একটু বানিয়ে রাখি, আর শুধু কথা জড়িয়ে যাচ্ছে স্পিডি বলতে গেলে। তো পরে আমি ভিডিওটা ঠিকঠাক করে করে নেবো বাড়িতে বসে বসে। তো ওইটুকু চেষ্টা আমরা গেছি, 5 মিনিটও হয়নি, তারপর আবার ব্যাক। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমরা সব আশা করছি বুঝতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সবটুকুই বলবো। তো এই যে ফোনের খাপটা এখন খুলে নিয়েছি, দিয়ে ফোনটা সেট করে নিয়েছি স্ট্যান্ডে। আর এই যে বলছিলাম না মাইক্রোফোন নিয়ে আসছি, অথচ গোজার ফিচার্স নেই। এই যে মাইক্রোফোন, অ্যাকচুয়ালি আমার এখনও ঠিকমতো সাবস্ক্রাইবার বা ইউটিউবে অতটাও ভিডিও ভাইরাল হয় না বলে আমি এখনও তেমন কিছু কিনিনি ভিডিও বানানোর জন্য। তো এইটুকু জাস্ট কিনেছি, স্ট্যান্ড একটা আর একটা মাইক্রোফোন। তো চলো সব গল্পটা বলা যাক তোমাদের। তো প্রথমত আমি বলে নিচ্ছি, তোমরা আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার পরীক্ষা চলাকালীন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, ব্লগ। আমার চ্যানেলটা একদম ডাউনের দিকে যাচ্ছিলো। আমি ভাবছিলাম হয়তো আমার চ্যানেলটা একদম ফুটে যাবে, বালিক হয়ে যাবে। তো আমি অতটা গুরুত্ব দিইনি। এতদিনের চ্যানেল মোটামুটি আমি যতই ছোট হই না কেন, একটা নিজের স্বপ্ন যে 400 জন। দেখো তোমরা হয়তো অনেক বড় বড় ব্লগার, ইউটিউবার, তোমাদের অনেক সাবস্ক্রাইবার আছে। আমি ছোট, আমার কাছে এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। তো আমি এবার বলা শুরু করি। আমার চ্যানেল ডাউনে চলে গেছিলো, তো আমি ভাবছিলাম উঠবে না। তারপরে দেখি একটা ট্রেন্ডিং গান চলছে, সেই গানটাই যখন আমি ভিডিও বানাই আমার চ্যানেলটা ফুট করে একদম তাড়াতাড়ি উঠে যায়। আমি ভাবতেও পারি না এতটা উঠে যাবে। তো তারপরে হচ্ছে যে একদিন দাদার আমার দাদা আছে, তোমরা সবাই জানো সেটা। আমার দাদার একটা পরীক্ষা পড়ে যায় বারুইপুর, হ্যাঁ বারুইপুরের কলকাতার ভেতর দিকটায়, বারুইপুরের ভেতর দিকটায় বোধহয়, কলকাতার একদম শেষ প্রান্তে, মধ্যম গ্রাম হয়ে যেটা রাস্তা আছে সেখানটাতে। তো ঠিক আছে, সব হলো। এবার হঠাৎ করে আমার মায়ের মনে পড়ে যায় যেতে যেতে, গাড়িতে যেতে যেতে মনে পড়ছিল, বাট নাম্বারটা পাওয়া যায়নি বলে। এবার অনেক ছোটোবেলার বান্ধবী তো, অনেক দিন হয়ে গেছে, মায়ের কাছে কোনো নাম্বার নেই। এবার গাড়িতে যেতে যেতে মা বলছে যে অ্যাকচুয়ালি আমার মায়ের যে বান্ধবী, তার নাম হচ্ছে, আমার মাসিমণি হবে, তার নাম হচ্ছে বনশ্রী মাসিমণি। তো সেই মাসিমণি হঠাৎ করে মা বলছে নাম্বারটা থাকলে খুব ভালো হতো, বাড়িতে যেতাম, দেখা করতাম। অনেক দিন দেখা হয়নি আর কি, প্রায় 3-4 বছর তো অলরেডি হবে দেখা হয়নি। তো যাচ্ছি যখন সেই যখন যাচ্ছি, তাহলে আর কোনো দেখা না করে আসার ব্যাপারটা থাকে না। তারপরে এদিক ওদিক করে নাম্বার জোগাড় করা হতে বাড়ি গেলাম আমরা। তাদের বাড়ি গিয়ে, আর অত ভ্লগটা করা হয় না। তারপরে বাড়ি গিয়ে হচ্ছে যে তারপরে বললাম যে মাসিমণি এখানে যে বলে সবাই যে পেয়ারা গাছ, এখানে পেয়ারা গাছটাও কোথায়? তখন বলছে পেয়ারা গাছ দেখবি, আমি নিয়ে যাব, আমাদের পেয়ারা বাগান আছে। তো এ থেকে তারপরে আমরা যাই, যে পেয়ারা গাছ পেয়ারা বাগান যে বললো, যাই। এবার ওই ব্লগটা আমি করেছিলাম। এবার যাওয়ার ব্লগটা হয়তো নেই, কিন্তু পেয়ারা বাগানের ব্লগটা আছে আমার কাছে, ওটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো এবার
গেলাম আমরা, গিয়ে হচ্ছে যে পেয়ারা বাগান টাগান দেখলাম। এবার দাদা সেন্টারে পরীক্ষা দিচ্ছিল, ঠিক আছে। এবার গিয়ে যে এতটা বিপদের মধ্যে পড়ে যাব কখনোই ভাবতে পারিনি। কলকাতায় যখন যাই তখন একদম ঠিকঠাক ছিল ওয়েদারের কথা আর কি বলবো, এখন যা ওয়েদার, তো ঠিকঠাক ছিল, একদম সব কিছুটাই ঠিকঠাক ছিল। এবার হচ্ছে যে আমরা পেয়ারা বাগান থেকে যখন ফেরার পথে মাসুবনরা বাড়িতে নেমে গেল তাদের বাড়িতে। এবার আমরা যখন যাই একটা রেলগেট পড়ে ওখান থেকে, তোমরা যাদের বাড়ি হয়তো বারুইপুরে তারা জানবে। এবার হচ্ছে ওখানে রেলগেটটাতে আমরা যখন আসি তখন প্রবল বৃষ্টি, আর দাদার সেন্টার থেকে বেরোনোর টাইম হয়ে গেছে। এবার কি করবো, মানে এত ভয় লাগছে যে সেন্টার থেকে বেরিয়ে দেখতে পাবে না কাউকে। একে তো অচেনা জায়গা, যতই বড় হোক মানুষের তো একটা ভয় লাগে। এবার আমাদেরও ভয় লাগছিল যে কি হবে, বা বেরিয়ে কি করবে না করবে। এবার প্রবল বৃষ্টি চলে এসেছিলো। এবার সেন্টার থেকে তো পরীক্ষা শেষ হতে সবাই বেরিয়ে পড়েছিল। এবার 6টা বাজতে তখন 5 মিনিটটা বাকি। আমরা বলছিলাম যে 5 মিনিটে এতটাই কাছাকাছি, এবার সেন্টার থেকে 6 মিনিটকেই 6 মিনিট 5 মিনিটের পথ আর কি, এরকম আমরা 5 মিনিটে পৌঁছে যাবো। এবার রেলগেটের হঠাৎ করে এসে দেখি রেলগেটটা পড়ে গেছে। এবার মাথা তো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে কি হবে না হবে। তো এবার রেলগেট তো ট্রেন আসছে কখন আসছে কে জানে। রেলগেট তো একবার পড়লে ওঠার নামই নেয় না, তা যেও উঠলো রেলগেটটা তখন আমরা এলাম। আবার বৃষ্টির মধ্যে এতটাই, এবার রাস্তা ভুল হয়ে গেছে। আবার রাস্তা থেকে ঘুরে এসে আবার গেলাম, তখন দেখছি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা তখন কমে গেছিলো। এবার দাদা হচ্ছে যে দাঁড়িয়েছিল, এবার দাদা বেরিয়ে এসে এবার আমরা উঠলাম। তারপরে বাড়ি চলে এলাম। ওই জন্য আমার হচ্ছে যে যাওয়ার ব্লগ, গাড়িতে কি করছি না করছি, বা কোথায় খেলাম টেলাম, বা কি করে এলাম বৃষ্টির মধ্যে, কোনো কিছুই আমার ভিডিও নেই আমার কাছে। পরবর্তীকালে যদি তোমরা আমার পাশে থাকো, আমার যদি সাবস্ক্রাইবারটা বেশি হতে থাকে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করব, নাহলে শর্টসের ওপর থেকেই আমি যাব। কারণ না আমার টাইম হচ্ছে না এডিট করাই, ভিডিওটা আবার এডিট করব, তারপরে হচ্ছে যে তারপরে তোমার আপলোড করতেও টাইম লাগে, হচ্ছে যে তোমার তারপরে কি বলা যায়, আর অনেকটা সময় নষ্ট বলাটা ভুল, সময় বের করতে হয় নিজেদেরকে। এবার যারা হচ্ছে যে যাদের কোনো কিছু কাজ নেই, এবার আমার ভীষণ মানে কি বলা যায়, ভীষণ চাপ হয়ে গেছে এখন, যা 6-এ উঠে গেছি, পড়া চাপটা প্রচুর বেড়ে গেছে। তারপরে তোমাদের তারপরে হচ্ছে নাচ গান, অনেক কিছু, ব্যায়াম। আবার এখন কটা বাজে, এখন 4টে 4:30 বাজবে। 5টার পর আবার যোগা স্যার চলে আসবে, ওই জন্য আবার পড়তে বসবো। মানে পড়তে বসাটা তো ওটা রেগুলারের ব্যাপার। এবার যেদিন একটু বেশি চাপ থাকে, যেমন বুধবার দিনটা, মঙ্গলবার দিনটা একটু বেশি চাপ থাকে, ওই দিনটা আর ফোন টোন অতটা খোলা হয় না, ওই শর্টসের ওপর থেকে ভিডিও ছেড়ে দিই আমি একটু 5 মিনিট ওয়েট করে। তো তোমরা এবার আমি ব্লগটা কন্টিনিউ করে দেবো। ওই যে পেয়ারা বাগানের ব্লগটা আছে ওটা আমি ছেড়ে দেবো, মানে এডিট করে জয়েন্ট করে দেবো। তো তোমরা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে বারুইপুরের পেয়ারা বাগানে তো কাউকে ঢুকতে দেয়া হয় না, আশা করছি আমরা। তো কেন, মানে কি করে যাওয়া সম্ভব হলো, তো বলে রাখছি, ওটা আমার মাসিমণি হয়, আমার মায়ের ছোটোবেলার বান্ধবী। তো তাদেরই হচ্ছে যে তাদেরই হচ্ছে যে মানে জমি আছে, সেই জমি লেজে দেওয়া আছে, সেই জমিটাতেই মানে চাষ হয় আর কি, পেয়ারা চাষ। এবার ওখানটাতে আমরা গিয়েছিলাম। এবার পেয়ারা বাগানে দারুণ মজা হয়েছে, খুব সুন্দর লাগলো। আবার ওখানে মৌমাছির চাষও আছে, ওই ভিডিওটা মনে হয় আমার কাছে নেই, দেখেছি যতটা সম্ভব, কিন্তু ভিডিও আছে কিনা আমি বলতে পারবো না, আমি যখন এডিট করব তখন দেখা যাবে। এবার আসি পরীক্ষার কথায়। পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে, যেহেতু আমার স্কুল চেঞ্জ হয়েছে। স্কুলে আমার রেজাল্ট মোটামুটি ঠিক আছে আপাতত। যে এই স্কুলে যেমন করতাম, তোমরা হয়তো আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে এইখানে মানে আগের স্কুলে যে ছিলাম আমি, এই আগের স্কুলটাতে
অনেকটাই ভালো বেটার রেজাল্ট হতো আমার। ফার্স্ট হতাম প্রত্যেকবারে, মানে সব সাবজেক্টের রেজাল্টগুলো খুবই ভালো ছিল। এবার এই স্কুলটাতে এসে এবার দেখো, যারা 5-এ ছিল, আমি 6-এ যেহেতু ভর্তি গেছি, যারা 5-এ ছিল তাদের তো ভর্তি আগে হবে, তারপরে রোল অনুযায়ী সিস্টেম যেটা থাকে সেটা হবে। তারপরে হচ্ছে যে আমার রোল যেহেতু 24, মানে ভর্তি অনুযায়ী 24 হলো। তারপরে আমার যে খাতাগুলো এখন বেরিয়েছে তার মধ্যে আমার বেঙ্গলিতে এখন তো 30 মার্কসের পরীক্ষা হয়েছিল এই ফার্স্ট টার্মে। বেঙ্গলিতে এসেছে 26, ইংলিশে এসেছে 29 বলতে পারি, ওটা 28.5 29 সেম। আর ম্যাথে এসেছে 27, আর স্বাস্থ্য যেটাকে আমরা বলি 15 নাম্বারের, ওটাতে 14 এসেছে। আর ভূগোল, হ্যাঁ ভূগোল জিওগ্রাফিতে এসেছে 26 হিস্ট্রিতে 25, আর একটা বাকি বিজ্ঞানটা। আর বিজ্ঞানটা এখনও খাতা বেরোয় না, বেরোলে 2 দিনের মধ্যে বলেছে দিয়ে দেবে। বেরোলে তোমরা জানতে পেরে যাবে যদি আমি ব্লগ কন্টিনিউ করি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার এনার্জিটা আরও বাড়বে, যে হ্যাঁ আনন্দ মনে আসবে। কিন্তু আমি যত দেখেছি আমার ব্লগে বেশি ভিউজ আসে না, 100-200 এরকম ভিউজ আসে, আর শর্টসে বেশি ভিউজ আসে। আর শর্টসেই যত সাবস্ক্রাইবার পাই আমি শর্টসেই পাই। আর ব্লগ তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করো। আর ব্লগটা আমার এই কারণে দেওয়া, তোমরা যাতে সব তথ্যটা পাও, তাই জন্যই আমার ব্লগটা দেওয়া। তো চলো এবার ছাদটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক। আর আমি যে বসে আছি আমার পুরো গলা থেকে ঘাম ঝরছে, এতটা রিয়েলি গরম। আমি ওই জন্য এই দিকটা বসেছি, এই যে কলটা আছে, এই কলটা দেখতে পাচ্ছ আশা করছি, এই দিকটা বসেছি। এই দিকটা ওই ঝর্ণা, মানে কি যেন বলে, খাড়া গাছটা আছে, ওই খাড়া গাছটাতে হচ্ছে যে খাড়া হয়, এইখানটা একটু ছায়রা আছে, তাও আমার ঘাম ঝরছে। ছায়রার গাছটা হচ্ছে যে একটু বসেছি, তো ওই দিকটা এখনো রোদ আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক, চলো। এই কলটা দেখতে পাচ্ছ আশা করছি, এই দিকটা বসেছি, এই দিকটা ওই ঝর্ণা, মানে কি যেন বলে, খাড়া গাছটা আছে, ওই খাড়া গাছটাতে হচ্ছে যে খাড়া হয়, এইখানটা একটু ছায়রা আছে, তাও আমার ঘাম ঝরছে। ছায়রার গাছটা হচ্ছে যে একটু বসেছি, তো ওই দিকটা এখনো রোদ আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক, চলো। তো এটা বারুইপুরের করা কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ যে গল্পটা বললাম এটা তারই একটা অংশ বলতে পারো, বা পার্ট বলতে পারো। তো আমার খুবই ইচ্ছে, মানে আমার পেয়ারা একটা খুবই ফেভারিট ফুড বলতে পারো। তো আমার খুবই ইচ্ছে ছিল যে বারুইপুর একদিন যাব, কিন্তু আমি জানতাম না যে আমাদের কোনো রিলেটিভ আছে, বা এরকম বাগানে তো ঢুকতে দেওয়া হয় না, সেটা আমি নিজেও জানতাম। কিন্তু আমি যে কোনোদিন ঢুকতে পাবো বারুইপুরের বাগানে, পেয়ারা বাগানে, সেটা আমি জানতাম না। তো এই সেই কিছু ভিডিও ক্লিপ, তোমরা নিশ্চয়ই পেয়ারাগুলো দেখতে পাচ্ছ, একদম ডাসা ডাসা পেয়ারা। আর ওয়েদারটা কিন্তু দেখেই মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে। আর আমি বললাম যে আমরা রেল ক্রসিংয়ের কাছে বৃষ্টিতে মানে আটকে পড়ে গেছিলাম। আর এখানে যে পেয়ারাগুলো আছে, ডাঁসাও আছে পাকাও আছে, তো দেখেই মনে হচ্ছে যেন মানে লঙ্কা মাখিয়ে খাই। আর পেয়ারা মাখা খেতে আমার দারুণ লাগে। আর এই যে আমরা একটু বাগানের ভেতরের দিকে যাচ্ছি, তো এখানে আরও ডাঁসা ডাঁসা পেয়ারা আছে। তো মানে এই যে ডাঁসা ডাঁসা পেয়ারাগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিছু পেয়ারা আমরা বাড়ি নিয়ে আসছিলাম, তো সেই পেয়ারাগুলো লঙ্কা দিয়ে মাখিয়ে দারুণ লেগেছিল খেতে। তো এই যে মাসিমণি পাশে দাঁড়িয়ে আছে, তো আমরা অনেক মজা করেছি, কিন্তু শুধু একটাই দুঃখ, বেশি সময় ছিল না ওখানটাতে থাকার, তো এটাই একটা অসুবিধে ছিল। আর কোনো দিন যদি সুযোগ হয় আবার নিশ্চয়ই যাব। তো তোমরা যদি কোনো দিন বারুইপুর যাও তাহলে নিশ্চয়ই পেয়ারাগুলো ট্রাই করবে। আর তোমরা যদি কোনো দিন বারুইপুর যাও, পেয়ারা না ট্রাই করো, তাহলে তোমরা বারুইপুর যাওয়াটাই তোমাদের বেকার হয়ে যাবে। কারণ ওখানে এটাই সবথেকে ফেমাস একটা ব্যাপার, পেয়ারার জিনিসটা। আর পেয়ারা আমি আশা করছি যে তোমাদের সবারই খুব প্রিয় হবে। আমার প্রিয় সেটা আমি জানি, এবার তোমাদের পেয়ারা কেমন লাগে, বা ডাঁসা পাকার ব্যাপারও থাকে, এবার আমি জানি না। আমার তো ডাঁসা পেয়ারা খেতে খুবই ভালো লাগে, নুন লঙ্কা টঙ্কা মাখিয়ে। এবার ওখান থেকে যে পেয়ারাগুলো এনেছিলাম, মানে ওখানের আবহাওয়া আর এখানের আবহাওয়া তো আলাদা, একদমই আলাদা। তো দুদিনে একদম পেকে, মানে একদম সে তলতলা পাকা হয়ে গিয়েছিলো
পেয়ারাগুলো। তো যেগুলো কাঁচা ছিল সেগুলো খেতে দারুণ লেগেছিল। ওই যে আমি একটা দেখছিলাম যে তুলবো করে, তারপরে মা আর মাসিমণি বলল যে ওটা একদমই কাঁচা, মানে দাঁত বসানো যাবে না, তাই জন্য আমি আর ওটা তুলিনি। এই যে দেখো, তারপরে আমি ওটা তুলিনি, তারপর অন্য জায়গা থেকে পেয়ারাগুলো তুলেছিলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। এই যে আমরা এবার যাচ্ছি, বাড়ি চলে যাব। আর ওখান থেকে আসার সময় যেন কি মনটা খারাপ হচ্ছিল যে এত সুন্দর জায়গা থেকে আমরা চলে যাচ্ছি। আর পুকুরের ওই সাইডটাও কিন্তু মাসিমণিদেরই, এই যে একটা ডাঁশা পেয়ারা। আর ওখানে কিন্তু মৌমাছি চাষও হয়, মানে ওই জায়গাটাতে। ওটা বোধহয় আমার কাছে ক্লিপটা নেই, ওই ভিডিওর ক্লিপটা। তো তোমরা এই ভিডিওটা, মানে এই যে পেয়ারা বাগানের ভিডিওটা দেখো, লং ভিডিওটা। আমি বলেছিলাম শর্টসে যে আমি লং ভিডিও দেবো, ওয়েট করতে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও নিশ্চয়ই। ওই যে আন্টি আর মাসিমণি খুবই সুন্দর, আর মাসিমণির ব্যবহার, তার মেয়ের ব্যবহার খুবই ভালো। আমি তো আগে কোনো দিন দেখিনি মাসিমণিকে, এই প্রথমবার দেখলাম, তো আমার খুবই ভালো লেগেছে। মাসিমণির ফ্যামিলি খুব সুন্দর, দিদিভাইও খুব সুন্দর, মানে পুরো ফ্রেন্ডলি একদম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আর আমরা এখন চলে যাচ্ছি। আমি বলছিলাম যে এত সুন্দর জায়গাতে পেয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেলে হয় নাকি, আমার মন হচ্ছে না। তো খুবই কষ্ট লাগছিল যখন চলে আসি ওখান থেকে। তো পেয়ারা বাগানটা মানে জাস্ট ওয়াও। আর ওখান থেকে গাছ থেকে ডাঁসা পেয়ারা পেড়ে খাওয়ার মজাটাই তো আলাদা না, তাই জন্য একটা জিনিস মিস হয়ে গেছে, শুধু ওই গাছ থেকে পেড়ে পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা। আর ওই যে পাশে দিদিভাই যাচ্ছে আমার সাথে সাথে, মানে মাসিমণির মেয়ে। তো আমি শুধু চারিদিকে দেখছি আর ভিডিও করছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমি জানতাম না যে আমরা যেতে পারবো এই জায়গাতে, তো তাই জন্য আমার কোনো ধারণা ছিল না। আর আমি হঠাৎ করে পৌঁছে গেছি, তাই কোনো কিছু ভিডিও ক্লিপ আমার কাছে নেই যাওয়া আসার বা কিছু। এই কারণে যতটা করেছিলাম তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দরকারের জন্য নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সব তথ্য তোমরা পেতে থাকো আর পাও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এই ভিডিওটার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এই বলে বাকি ভিডিওটার কন্টিনিউ করছি, তো এখানেই আমি শেষ করছি। দেখতে পাচ্ছ মা এখন খাবার দিতে এসেছে পায়রাদের, পায়রা পাখিরা। ওরা অ্যাকচুয়ালি মুড়ি খায়, মুড়ি চাল সব কিছুই খায়, সব কিছুই ওদের দেয়া হয়। তো এবার আমি পরিবেশটা ঘুরিয়ে দেখানো যাক। এই দেখো সাদাগুলো কি সুন্দর লাগছে না? বাও, দারুণ লাগছে, বেশ দারুণ। চলো নিচেও একজনের সাথে পরিচয় করানো আছে, তারা আওয়াজ দিচ্ছে আমাদেরকে এখান থেকে, আমরা শুনতে পাচ্ছি, এত জোরে চেল্লাচ্ছে। তো চলো তোমরা দেখতে পাবে, আশা করছি খুবই ভালো লাগবে ব্লগটা। তো ইন্ট্রোডিউস করলাম আমি, আর এবার ছাদটা ঘুরিয়ে দেখানো যাক। ওই যে আমাদের ছাদ থেকে ভিউটা জাস্ট ভাও লাগে, ভাও। এইরকম একটা কিছু ভিউ আছে আমাদের ছাদ থেকে। আগে না এই জায়গাগুলো পুরো খালি ছিল, খালি। ওই যে আমি ওখানটাতে বসেছিলাম, জুতোটা আছে, আমার স্ট্যান্ড ওখানে রাখা আছে। আর এই যে এখানে একটা হচ্ছে যে তোমার টাওয়ার হয়েছে, এই যে সূর্যটা, জাস্ট ভালো লাগছে না? ওরা আওয়াজ দিচ্ছে, চলো নিচে গিয়েও পরিচয় করানোর আছে তোমাদের সঙ্গে। এখানটা থেকে একটা ভিউ, জাস্ট ভাও ভিউ আছে, ভাও। খাওয়া হয়ে গেছে সব, এবার চলে যাবে নিচে ছায়াতে। ওই যে জল খাচ্ছে। চলো আমি আরো যাওয়া যাক। এবার হচ্ছে আমি নিচে গিয়ে পরিচয় করাবো। ওখান থেকে ধুয়ো উঠছে, দেখো। চলো নিচে যাওয়া যাক তাহলে। নিচে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। আমি সব কিছুটা নেই এখান থেকে, দুজন।
দেখছো 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 কি হচ্ছে? এটা আমার এই দুজনকে আমার হীরের টুকরো যাকে বলে। এরা যে শুধু কাঁচাই বন্দি তা নয়, এদেরকে ছাড়া হয় প্রত্যেক দিন ভোরবেলা ছাড়া হয়। ভোরবেলা একটা হাম্পি দিয়ে দাও তো শোনা, হাম্পি দিয়ে দাও। এরা আমার হীরের টুকরো, একদম হীরের টুকরো। আগে একটা তোমরা হয়তো দেখেছো, আগে একজন ছিল, সে হঠাৎ করে একটা অসুখের জন্য মারা গিয়েছিল। বলতে খুব কষ্ট হচ্ছে, তার ভিডিওটাও আপলোড করা আছে আমার চ্যানেলে। তো তার জন্য আমার খুব কষ্ট হয়েছিল সে যখন চলে যায়। তো তারপরে আমার মামা হচ্ছে যে এই দুটোকে কিনে দিয়েছে। এরা সবসময় নয়, সবসময় বলা ভুল, হচ্ছে যে বাড়িতে ভোরবেলা ছাড়া হয় এদেরকে। এরাই তখন চেঁচাচ্ছিল। আওয়াজ পেয়েছো কিনা আমি জানি না। এখানটাতে হয়তো তোমাদের ডিশ নয়েজ একটু অসুবিধে হচ্ছে, কিছু করে নেই, একটু ম্যানেজ করে নিও। এই যে এরা। তো চলো এবার এখানে ব্লগটা শেষ করা যাক। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে, আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে তোমরা কিছুই পাবে না। এই যে এ খুবই অশান্ত মানুষ, আর এ খুবই শান্ত মানুষ। তোমাদের দেখে মনে হচ্ছে কি তুমি মিথ্যে কথা বলছো, এ অশান্ত এ শান্ত, বাট না। এই দেখো হাত নিয়ে গেলেই কামড়াবে, ও আর কি ভয় পায়, কিন্তু এ ভয় পায় না, এ ভালো, দুজনেই ভালো। চলো এখানে ব্লগটা শেষ করা যাক। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। আশা করছি তোমরা ভালো থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। আশা করছি তোমরা খুবই ভালো লাগবে। এখানেই ব্লগটা শেষ করছি।